সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই আল্লাহ ঝাউলা ভিডিও। আমি জানি আমার এই আল্লাহ ঝাউলা ভিডিও দেখতে আপনাদের কারো ভালো লাগে না, তারপরও আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট আশা করে বসে থাকা আমার অভদ্র এই মন। তো যাই হোক, প্রথমে আপনাদের সামনে সুন্দর রমণী সেজে আসার চেষ্টা করলাম, তবে ভাবলাম যে না, আমি আমার মধ্যেই অনেক সুন্দর। তো আজকের ভিডিওতে থাকছে ট্রান্সফরমেশন ভিডিও। যাই হোক, ট্রান্সফরমেশন কি বলা জানি না, যে একটা বললেই হইলো। তো বরাবরই আপনারা সবসময় আমার মাথার উপর একটা কাকের বাসা দেখতে পারেন, মতলব কি চিড়িয়া কা ঘোসলা। তো এটারই আজকে ট্রান্সফরমেশন করতে আসছি, মানে যেটাকে ট্রান্সফরমেশন বলি আমি। আমার মতো এরকম ট্রান্সফরমেশন ভিডিও বানাইতে গেলে আপনাদের 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়ে যেতে পারে। ও বাবা গো, ব্যথা পাইছিলাম তখন, কি যে বলবো। আমার চুলগুলোরে নিয়ে তারা ছিনিমিনি খেলতেছিল। তারপরেও কিছু বলি না, যেহেতু ট্রান্সফরমেশন ভিডিও আপনাদেরকে দিতে হবে। আমার তখন মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলছে এখানে এসে। কারণ তারা 4-5 জন মিলে আমার চুল ধরে একদম ঝুলে পড়তেছিল না, মানে আমার কাছে মনে হচ্ছিল। যাই হোক, হাসিও আসতেছিল। মাথাটা এইভাবে রাখলে সমস্যা, এইদিকে ঘোরায়, উনি বলে এইদিকে ঘুরলে সমস্যা, ওইদিকে ঘুরায়। যাই হোক, মেডিসিন টেডিসিন কি দিল জানি না, কিছু একটা তো দিছে। এগুলো দেওয়ার পর চুলগুলো নাড়াচাড়া করতে 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 চুলগুলাকে তেনায় ফেলছে একদম। না মানে কোনো এক ভালো মানের ক্রিমের কারণে আমার এই ঝাড়ুর মতো চুলগুলো পোতায় গেছে। আর এই পোতায় যাওয়া চুলগুলোরে তারা ধুয়ে মুছে শুকিয়ে তারের মতো সোজা করে ফেলবে, মানে স্ট্রেট মেশিন দিয়ে তারের মতো সোজা করে ফেলবে। আরেকটা কথা বলে রাখা ভালো, অনেকের মাথার উপর কাকের বাসা তারের মতো সোজা করে দিয়েছি, তবে নিজের কাকের বাসাকে তারের মতো সোজা করতে পারবো না বলে পার্লারে চলে এসেছি। আরাম। সত্যি কথা, আমার মাথায় যদি কেউ ভাবে হাত বুলিয়ে দেয় না, আমার এত আরাম লাগে বলার মতো না। একবারে ঘুমায় যেতে ইচ্ছা করতেছিল, সত্যি কথা। আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, ওয়েলকাম টু বিউটি পার্লার। জীবনের প্রথম পার্লারে আসার পরে বুঝলাম কি যে মজা লাগে, কি যে ভালো লাগে। এত ভালো লাগে কেন বলো তো? ইস, কেউ যদি আমার যত্ন করতো এইভাবে। ডেডিকেট বাই মাই ফিউচার হাজব্যান্ড। ও জামাই, তুমি কোথায়? দেখো তোমার জন্য কত সুন্দর হচ্ছি, পার্লারে এসে রূপচর্চা করতেছি। মিথ্যা কথা। যাই হোক, এতক্ষণ আমার চুলগুলোকে অতি যত্ন সহকারে পরিষ্কার করা হয়েছিল। এরপর আমার চুলগুলোকে অনেকগুলো ঘষা মাজা করতে করতে একদম পিতলের পাতিলের মতো চমকায় ভালাইছে, দেখো গাইস। তো এতক্ষণ ঘষা মাজার পরে যখন দেখে আমার চুল শুকতেছে না, আমার চুলগুলো খুবই বেয়াদব, তখন তারা একটা পিস্তল ধরে আমার মাথার উপর, সরি পিস্তল বলে না এটাকে, কি বলে, হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার দিয়ে যখন আমার চুলগুলো শুকাতে চায় না, তারপরে আবারও তারা ঘষা মাজা শুরু করে দেয়। কি আপনারা এখন এটাই ভাবতেছেন তাই না, যে এত অন্যায় অত্যাচার অবিচার হবার পর এই মেয়েটার মুখে এত সুন্দর ফুলের মতো মধুর মতো এত মিষ্টি হাসি কিভাবে আসে? কারণ এরকম ভেটকি মাছের মতো হাসা ছাড়া কোনো উপায় ছিল না। যাই হোক, একটা সময় খুবই ফ্রেশ ফিল করতেছিলাম। বিশ্বাস করেন, আমার তখন মনে হচ্ছিল হাসতে হাসতে আমার দাঁতগুলো খুলে পড়ে যাবে, তাই বেশি একটা হাসি নেই। পরে একটা টিকটক শুরু করে দিলাম। ও বাবা, কি সুন্দর লাগছে। আসলে একটা ফিল্টারের জাদু ছিল, তারপরেও কোনো সমস্যা নাই। তারপর আমি চলে আসলাম আমার আসল ফর্মুলায়। সুন্দর এই বাতাসে চুল উড়ে যাবে আকাশে। না মানে আমার চুলগুলোর এত সুন্দরভাবে উড়াইতেছে, মানে শুকাইতেছে, মনে হচ্ছে মাথা থেকে চুল একদম খুলে আকাশে উড়ে যাবে। আমার তো মনে হইতেছে সারা জীবনের চুলের যত্ন একদিনেই করে ফেলতেছি, আর মনে হয় জীবনে করতে হবে না। আমার চুলগুলোরে তারা যেভাবে ধরছে নাড়ছে চাড়ছে, মনে হয় না আমার সারা জীবনও আমি আমার চুলগুলোকে এতবার ধরছি এতবার নাড়ছি। না মানে চিন্তা করতেছি অতিরিক্ত যত্নের কারণে আমার চুলগুলো আবার ঝরে পড়ে যায় নাকি। এই যেমন মনে করেন আমার অতিরিক্ত ভালোবাসা কি বিরক্ত হয়ে চলে গেছে। আরে সত্যি সত্যি নেন কেন, মনে করতে বলছি। তার মানে বেশি যত্ন করলে আমার চুলগুলো ঝরে পড়ে যাবে? না মানে এত যত্ন আমার চুল কি কখনো সহ্য করতে পারবে? হঠাৎ করে এত যত্ন কেমন যেন বেশি বেশি মনে হইতেছে না? অতিরিক্ত যত্ন হয়ে যাচ্ছে না? আমার চুলও মনে হয় বিরক্ত হয়ে বলতেছে যে, এ মালিক, আমাকে তুমি কাদের হাতে ছেড়ে দিলা? অথচ এই চুলগুলো একটা সময় ভাবতো, ইয়াল্লা তুমি আমাকে কার মাথায় দিয়ে দিছো, যে একটা দিনও আমাকে যত্ন করে না, আমাকে তেল পানি দেয় না, আমাকে সুন্দর করে পৌষ্টিক খাবার দেয় না। আমি তো মনে মনে আগে থেকেই ভাবতেছি আমার এই কাকের বাসার মতো চুলগুলো একবার
তারের মতো সোজা হয়ে নেক, তারপরে স্টাইল কাকে বলে দেখিয়ে দিব, স্টাইল। তো যাই হোক, আপনারা যদি মাত্র কয়েক ঘন্টায় 6 ঋতু উপভোগ করতে যান তাহলে অবশ্যই আপনাদের নিকটগ্রস্ত বিউটি পার্লারে চলে যান। যাই হোক, এখন একটা গান গাইতে খুব ইচ্ছা করতেছে। ও গো পরাণের টাকা, আমার জমানো পয়সা, বছর শেষে পারলার এসে দিব উড়াইয়া। ও গো পরাণের টাকা, আমার জমানো পয়সা, বছর শেষে পারলার এসে দিব উড়াইয়া। তো ফাইনালি আপনারা এখন দেখতে ও বুঝতে পারবেন আমার চুলের আগের এবং বর্তমানে কতটা পার্থক্য। স্ট্রেট করার আগের অবস্থা এবং পরের অবস্থা তো আপনারা দেখলেনই। আর আমি বলেছিলাম না চুলগুলো তারের মতো সোজা হওয়ার পর যে ভাব দেখাবো না, কেমন লাগছে। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।